আমাদের দুটি ইমেলের আন্ডারে দুটি জিটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমরা এখন অ্যাকাউন্ট দুটি ওপেন করব। এই ইমেলের আন্ডারে ব্রাউজারে আমরা লিখব জিটিএম। এই ইমেলের আন্ডারে যে অ্যাকাউন্টটি আমাদের করা আছে আমরা সেই অ্যাকাউন্টটি ওপেন করি। গুগল টেকনোলজিতে ক্লিক করে দিলাম। এটা হচ্ছে আমাদের জিটিএম অ্যাকাউন্ট। আরেকটি ইমেলের আন্ডারে আমাদের আরেকটি জিটিএম অ্যাকাউন্ট করা আছে, সেটি আমরা ওপেন করব। ব্রাউজারে লিখব জিটিএম। এখানে ক্লিক করে দিই। এটা হচ্ছে আমাদের আরেকটি অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টের আন্ডারে দেখুন এখানে অ্যাকাউন্টসের আন্ডারে একটি অ্যাকাউন্ট শো হচ্ছে, অথবা অল অ্যাকাউন্টস। এখানে ক্লিক করেও আমরা অ্যাকাউন্টটি দেখতে পারবো। এখানে কোনো কন্টেনার ক্রিয়েট নেই। এটা হচ্ছে অ্যাকাউন্ট, এটা হচ্ছে কন্টেনার। এখানে কোনো কন্টেনার নেই, শুধু একটি অ্যাকাউন্ট করা আছে। তো আমরা ধরে নিই এটা হচ্ছে একটি সেলারের অ্যাকাউন্ট। আমরা অন্য আরেকটি অ্যাকাউন্টে যাই। এই অ্যাকাউন্টটি দেখুন, এই অ্যাকাউন্টের নিচের দিকে আমরা এখানে একটি কন্টেনারের নেম দেখতে পাচ্ছি, কন্টেনার নেম। এখানে আমরা উপরে অল অ্যাকাউন্টস এখানে ক্লিক করলে আমরা এখানে একটি অ্যাকাউন্ট দেখতে পারবো, এবং এই অ্যাকাউন্টের উপর ক্লিক করলে আমরা এই অ্যাকাউন্টের আন্ডারে একটি কন্টেনার ক্রিয়েট করা আছে সেটাও দেখতে পারবো। এবং ওপেন এখানে ক্লিক করলে আমাদের কন্টেনারটি ওপেন হবে। তো আমরা এখান থেকে কন্টেনারটি ওপেন করি। আমরা ধরে নিই এটা হচ্ছে একটি বায়ারের জিটিএম অ্যাকাউন্ট। এখানে একটি অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টের আন্ডারে একটি কন্টেনার ক্রিয়েট করা আছে। আর এখানে সেলারের অ্যাকাউন্টে শুধু একটি অ্যাকাউন্ট করা আছে, কোনো কন্টেনার ক্রিয়েট করা নেই। বায়ারের অ্যাকাউন্টে চলে যায়। আমরা এখন জিটিএম এর অ্যাক্সেস দেওয়ার জন্য বা নেওয়ার জন্য আমরা অ্যাডমিন অপশনে ক্লিক করব। এখানে দেখুন অ্যাডমিন অপশনের আন্ডারে এখানে আমরা অ্যাকাউন্ট সেকশন এবং এই পাশে কন্টেনার সেকশন দেখতে পাচ্ছি। অ্যাকাউন্ট, এখানে আমরা যদি আরও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে প্লাসে ক্লিক করে আমরা আরও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। কন্টেনার, এখানে আমরা প্লাসে ক্লিক করে আরও কন্টেনার ক্রিয়েট করতে পারবো। একটি অ্যাকাউন্টের আন্ডারে আমরা অনেকগুলো কন্টেনার ক্রিয়েট করতে পারি, অথবা প্রত্যেকটি অ্যাকাউন্টের আন্ডারে যদি 5টা অ্যাকাউন্ট হয় তাহলে 5টা অ্যাকাউন্টের আন্ডারে আমরা 5টি কন্টেনার ক্রিয়েট করতে পারি, অথবা একটি অ্যাকাউন্টের আন্ডারেও আমরা 5টি কন্টেনার ক্রিয়েট করতে পারি। তো কন্টেনার সবসময় অ্যাকাউন্টের আন্ডারে থাকে। তো আমরা যদি অ্যাকাউন্টের অ্যাক্সেস নেই তাহলে আমরা অ্যাকাউন্টের সাথে সাথে কন্টেনারেরও অ্যাক্সেস পেয়ে যাই, যেহেতু একটি কন্টেনার অ্যাকাউন্টের আন্ডারে থাকে। তো আমরা প্রথমত কন্টেনারের অ্যাক্সেস কীভাবে নিতে হয় সেটা দেখব। কন্টেনারের অ্যাক্সেস নেওয়ার জন্য কন্টেনারের আন্ডারে এখান থেকে আমরা ইউজার ম্যানেজমেন্ট এখানে ক্লিক করে দেব। বায়ার তার ইউজার ম্যানেজমেন্ট এখানে ক্লিক করে দেবে। এখান থেকে বায়ার প্লাস ডান দিকে উপরে এখানে ক্লিক করে দেবে। তারপর অ্যাড ইউজার এখানে ক্লিক করবে। এখানে বায়ার যাকে অ্যাক্সেস দিতে চায়, বায়ার এই জিটিএম অ্যাকাউন্টের অ্যাক্সেস যাকে দিতে চায় তার ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। তো আমরা সেলারের ইমেল অ্যাড্রেসটি কপি করে নিয়ে আসি। এটা হচ্ছে সেলারের ইমেল, কপি করলাম, বায়ারের অ্যাকাউন্টে চলে আসলাম। তো বায়ার সেলারের ইমেলটি এখানে দিয়ে দিবে। এখানে দিয়ে দেওয়ার পর এখানে ইমেলটি দেওয়ার পর নিচের দিকে দেখুন কন্টেইনার পারমিশনের ক্ষেত্রে আমরা কয়েকটি অপশন দেখতে পাচ্ছি। এখানে 4টি অপশন আছে। এখানে আমরা পাবলিশ, এই অপশনটি সবচেয়ে স্ট্যান্ডার্ড বেস্ট। বায়ার যদি এটা টিক দিয়ে দেয় তাহলে সেলার সব ধরনের কাজ এখানে করতে পারবে। এর জন্য সেলারকে বলতে হবে যে আপনি এখানে পাবলিশের আন্ডারে এই বক্সে টিক মার্ক দিয়ে দেন। তারপর বায়ার এখানে বক্সে টিক মার্ক দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর উপরের দিকে ইনভাইটেশন, এই ইনভাইটেশনে বায়ার ক্লিক করে দিবে। তারপর আমরা এখন চলে যাব
সেলারের অ্যাকাউন্টে ওপেন করি। এটা হচ্ছে সেলারের অ্যাকাউন্ট। তো আমরা সেলারের অ্যাকাউন্টটি রিফ্রেশ করি। এখন দেখুন বায়ারের কন্টেনারের নামটি এখানে দেখাচ্ছে। আমরা বায়ারের কন্টেনারের অ্যাক্সেসটি পেয়ে গিয়েছি, অর্থাৎ সেলার অ্যাক্সেস পেয়ে গিয়েছে। অ্যাকাউন্টস এখানে ক্লিক করি। এখানেও দেখুন দুটি অ্যাকাউন্ট দেখাচ্ছে। এই অ্যাকাউন্টটি হচ্ছে নিউ প্রোটোকল, এটা হচ্ছে বায়ারের অ্যাকাউন্ট। এখানে ক্লিক করলে আমরা এর আন্ডারে কন্টেনারটি দেখতে পারবো। এখানে ওপেনে ক্লিক করলে কন্টেনারটি ওপেন হবে। এছাড়া আমরা এখানে ক্লিক করে কন্টেনারটি ওপেন করতে পারি। এখানে দেখুন কন্টেনারের ইন্টারফেসটি ওপেন হয়েছে। এখানে আমরা ট্যাগ, ট্রিগার সব ধরনের কাজ এখানে করতে পারবো। এইভাবে একজন সেলার কোনো বায়ারের কাছ থেকে তার কন্টেনারের অ্যাক্সেস নিতে পারে। আমরা এখন বায়ারের অ্যাকাউন্টে চলে যাই। এখন বায়ার যদি এই অ্যাকাউন্টের অ্যাক্সেসটি রিমুভ করতে চায়, তাহলে এখানে এই অপশনটি সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর ডান দিকে 3 ডটে ক্লিক করতে হবে। তারপর রিমুভ অ্যাক্সেস, বায়ার রিমুভ অ্যাক্সেস এখানে ক্লিক করবে, তাহলে সেলারের অ্যাক্সেস ডিলিট হয়ে যাবে। আমরা রিমুভ অ্যাক্সেস এখানে ক্লিক করে দিলাম। তারপর নিচে রিমুভ এখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা এটা কেটে দেই। আমরা এখান থেকে অ্যাকাউন্টের আন্ডারে ইউজার ম্যানেজমেন্ট এখানেও ক্লিক করে দেব। এখান থেকেও আমরা এই অপশনটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে ডান দিকে 3 ডটে ক্লিক করব, তারপর রিমুভ অ্যাক্সেস, তারপর আমরা এখান থেকে রিমুভে ক্লিক করে দিব। এভাবে আমরা একবার কন্টেনারের ক্ষেত্রে এবং একবার অ্যাকাউন্টের ক্ষেত্রে রিমুভ অ্যাক্সেস করে দেব। আমরা এখান থেকে এটা কেটে দিই। এখন আমরা চলে যাই সেলারের অ্যাকাউন্টে। সেলারের অ্যাকাউন্টে আসার পর এখানে আমরা রিফ্রেশ করব। এখন দেখুন বাইরের অ্যাকাউন্টের নামটি এখানে দেখতে পাচ্ছি না, তার মানে সেলারের অ্যাক্সেস রিমুভ হয়ে গিয়েছে। এভাবে আমরা অ্যাক্সেস দিতে বা নিতে পারি, অথবা অ্যাক্সেস রিমুভও করতে পারি কন্টেনারের ক্ষেত্রে। এখন আমরা বাইরের অ্যাকাউন্টে চলে যাব। এখন আমরা দেখব কিভাবে একটি অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হয় বা নিতে হয়। অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়ার পাশাপাশি আমরা একই সাথে কন্টেনারের অ্যাক্সেসও পেয়ে যাব। অ্যাকাউন্টের আন্ডারে আমরা এখানে ইউজার ম্যানেজমেন্ট এখানে ক্লিক করে দিব। অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার ক্ষেত্রে সে আগের মতোই এখানে বায়ার প্লাস বাটনে ক্লিক করবে, অ্যাড ইউজারে ক্লিক করবে, ইমেল অ্যাড্রেস, এখানে সেলারের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর নিচের দিকে অ্যাকাউন্ট পারমিশন, এখানে অ্যাকাউন্ট পারমিশনের আন্ডারে অ্যাডমিনিস্ট্রেটর, ইউজার দুটি অপশন আছে। এখান থেকে আমরা অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনটি সবচেয়ে বেস্ট স্ট্যান্ডার্ড। এই অপশনটি টিকমার্ক দিয়ে অ্যাক্সেস দিলে সেলার তার সব ধরনের কাজ করতে পারবে। আমরা এটা টিকমার্ক দিয়ে দিলাম। আমরা নিচের দিকে যাই, কন্টেনার পারমিশন, এখান থেকে আমরা কন্টেনার পারমিশন এটিও সেট করতে পারি। এখানে ক্লিক করলাম, দেখুন আগের মতোই পাবলিশ বাটন, তারপর ডানে ক্লিক করতে হবে। এখানে আমরা একই সাথে কন্টেনার এবং অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে পারি। তা আমরা যেহেতু আগে কন্টেনার শিখেছি, এখন আমরা অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া নেওয়া শিখব। তো এই বক্সে টিকমার্ক দেওয়ার পর বায়ার ইনভাইটেশন এখানে ক্লিক করে দিবে। তারপর আমরা চলে যাব সেলারের অ্যাকাউন্টে। সেলারের অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আমরা সেলারের অ্যাকাউন্টে রিফ্রেশ করি। এখানে দেখুন কন্টেনার নেমটি দেখাচ্ছে। আমরা অল অ্যাকাউন্টস এখানে ক্লিক করি। অল অ্যাকাউন্টসের আন্ডারে দেখুন এখানে নিউ প্রোটোকল, এই অ্যাকাউন্টের নাম দেখাচ্ছে। আমরা এই নামের উপর ক্লিক করি। এটা হচ্ছে কন্টেনার, এটা এখান থেকে আমরা ওপেন করতে পারি। এখন আমরা অ্যাকাউন্ট অ্যাক্সেস ডিলিটের ক্ষেত্রে আমরা আগের মতোই এটা টিকমার্ক দিয়ে এখান থেকে ডিলিট করে দিব। এখানে আমরা টিকমার্ক দিলাম, 3 ডটে ক্লিক করি, তারপর আমরা রিমুভ অ্যাক্সেস এখানে ক্লিক করে দিব।
রিমুভ। ওকে, রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা সেলারের অ্যাকাউন্টে চলে যাই। এখানে আমরা রিফ্রেশ করি। এখানে দেখুন বায়ারের অ্যাকাউন্টের অ্যাক্সেস চলে গিয়েছে। এভাবে আমরা কন্টেনার এবং জিটিএম অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে পারি বা নিতে পারি, এবং এর পাশাপাশি আমরা শিখলাম কিভাবে অ্যাক্সেস রিমুভ করতে হয়। আশা করি আপনারা সবাই এই কাজটি এখন করতে পারবেন। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।